যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট ক্রিয়েটিংকে ফুল টাইম একটা জব হিসাবে নিতে চান, ওনারা কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং কোন ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে ভালো রিচ হবে এবং ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে আর্ন করা সম্ভব, ওনাদের জন্য আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা একদম ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট ক্রিয়েটিংকে একটা ফুল টাইম জব হিসাবে নিতে চান, ওনারা কী টাইপসের কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে মানে কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে কাজ করছি, কন্টেন্ট রিলেটেড বিভিন্ন পেজগুলোতে যাচ্ছি, তখন আসলে বুঝতে পারি কোন ধরনের কন্টেন্টগুলো ভালো রিচ হয়। তো যারা এই প্রশ্নগুলো আমাকে করেছেন, ওনাদের জন্য আমার আজকের কন্টেন্টটি। আপনি যদি একদম পার্মানেন্ট একটা জব হিসেবে কন্টেন্ট ক্রিয়েটিংকে নিতে চান, আমি বলবো আপনি ডেইলি যে ব্লগগুলো ওগুলো করেন, রান্না থেকে শুরু করে। মানে আপনি তো আর 24 ঘন্টা যা করেন সব দেখানো সম্ভব না। মানে 3 মিনিটের একটা কন্টেন্ট অথবা 7-8 মিনিটের কন্টেন্টও করতে পারেন। এবার লং ভিডিওগুলো 3 মিনিট এবং 7-8 মিনিট করলে কী কী সুবিধা বলি। যখন 3 মিনিটের একটা কন্টেন্ট করবেন, ওই 3 মিনিটের কন্টেন্টে কিন্তু একবার অ্যাড প্লে হয়। অ্যাড কিন্তু দুবার আসে না, দুবার খুব কম আসে, একবারই ম্যাক্সিমাম টাইম আসে। আর যদি আপনি 7 মিনিট 8 মিনিট মানে 3 মিনিটের উপরে 5 মিনিট 10 মিনিটের কন্টেন্ট করেন, অনেকে আধা ঘন্টারও করে, তখন কি হয় ওই কন্টেন্টগুলোতে অ্যাড বেশি প্লে হয়। তাহলে আপনি যখন ডেলি ব্লগগুলো করতে যাবেন, আপনি সকালবেলায় ব্রেকফাস্টে কী করছেন ওটা কিছুটা অংশ শেয়ার করলেন, কুকিং টাইমটা লাঞ্চ আওয়ারে কী করলেন ওটার কিছু অংশ শেয়ার করলেন, একইভাবে পার্ট বাই পার্ট দিনের বিভিন্ন মোমেন্ট মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো শেয়ার করলেন। এর মাধ্যমে কিন্তু ইজিলি আপনি 7-8 মিনিটের একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। আসলে আমরা কেন 3 মিনিটের দিকে বেশি ফোকাস করি লং ভিডিওগুলো এর উপরে না যেয়ে, সেটার কারণ হচ্ছে মূলত এডিট করার যে ঝামেলাটা। আপনার কন্টেন্ট যত বড় হবে এডিট করার ঝামেলাটা তত বেশি হবে, আপনার কন্টেন্টটা যত ছোট হবে এডিট করার ঝামেলাটা তত কম হবে। আমি আমার ওপিনিয়নটুকু বললাম, আমি জানি না সবার ক্ষেত্রে কী হয়। তো যাই হোক, যারা চাইলে এটাকে একটা পার্মানেন্ট জব হিসেবে নিতে পারেন, তবে প্রথম 1 বছর আপনি এখান থেকে খুব একটা ইনকাম করতে পারবেন এটা মাথায় রাখিয়েন না, যে 1 বছরের মধ্যে আপনার ফেসবুকে টাকা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন, 1 বছরের মধ্যে টাকা পাবেন, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমি কিছুই দিচ্ছি না। তবে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব, ওই গ্যারান্টিটুকু আমি দিতে পারছি, কারণ আমি পেরেছি, যেহেতু আমার মনে হচ্ছে সবাই পারবে। এটা এত আহামরি কোনো কঠিন কোনো কাজ না, আবার এত আহামরি কোনো যোগ্যতা লাগে না যে এটা না হলে এটা হবেই না, এমন কিছু না। যে যোগ্যতাটুকু লাগে, একটু মোটামুটি এডিটিং লাগে, কিছু এক্সট্রা ক্রিয়েটিভিটি লাগে, একটু এক্সট্রা নলেজ লাগে, আর একটু জড়তাটা দূর করতে হয়। আমার মনে হয় যারা নতুন আপুরা যারা কাজ করতে চাচ্ছেন, জড়তাটা একটু দূর করবেন। তো যাই হোক, আশা করছি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন কী ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে আপনার প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট তুলতে পারবেন। এবং ওই প্রত্যেক মাসের অ্যামাউন্টটা কিন্তু যেদিন থেকে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছেন ওই দিন থেকে না। আপনি মাথায় রাখবেন 1 বছরের আগে কোনো ভালো ফল পাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।